হাতে খাচ্ছি, পেটে খাচ্ছি, দুটাই শেষ আমি। 70 বছর বয়সে এসেও চাচা কিন্তু হাতে খাচ্ছে, পেটে খাচ্ছে। এটাই। তো আমি আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষকে যদি প্রধান খান আমার কাছে, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ বলেছেন। আর বয়সের গেলা কেউ ধানও কাটে না, খাটে না, আমও কাটে না, কিছু করে তাছাড়া কিছু নাই। নামটা একটু বলেন। হ্যাঁ, লোকমান হাকিম। লোকমান হাকিম। বয়স কত হলো আপনার? বয়স ৭০। 1 বছর কম নেই, বেশি। তা আপনি কি একটা জিনিস জানেন যে বাংলাদেশের মানে পুরুষের গড় আয়ু কত জানেন? না, বাংলাদেশের পুরুষ বাঁচবে আপনার ৭৭ বছর ৮ মাস মতন, আর মহিলাদের গড় আয়ু হচ্ছে ৭৩ বছর মতন। তো যাই হোক, মহান রব্বুল আলামিন আপনাকে কিন্তু নেক হায়াত দান করেছে, এই জন্য আপনি এখনো আল্লাহর রহমতে সুস্থ আছেন। পৃথিবীটা চাল এমনি হয়তো রিলিফ টিলিফ কিছু দেয় না। বলেছেন আর বয়সের গেলা কেউ ধানও কাটে না, খাটে না, আমও কাটে না, কিছু করে। আপনি কেনে মানে আপনি যে বাগানে চালাইছে কি আল্লাহ, চালাইছে কি উনার ভিতরে দুর্নীতির যন্ত্রণা নাই। যাই হোক আপনার আলহামদুলিল্লাহ। সাথে আমি দুর্নীতি করবো, দুটা কথা কব, দুর্নীতি করে খারাপ কথা তাও করবো না, কই নাই নাই আছে। তাইলে আপনার থেকে জোরাল জোরাল সেটা আছে, কাছে এসো, সোহবুল বেটা। হ্যাঁ, কাছে এসো। আপনার ঝামেলায় জোরাল, স্টার্টিং গাড়ি চালাইছে, এখানে ছেলে পিলাতে দেখেন, সরকারি ব্যবসা করে, দেখে না কেন আমি পাচ্ছি সেই খাচ্ছি। মানে নিজের ইচ্ছা দেখে। হ্যাঁ, নিজের ইচ্ছাতে আলাদাই খাচ্ছি, ওরা আলাদা খাইছে। হ্যাঁ, ওরা আলাদা খাইছে, আমি আলাদা খাচ্ছি, নিজের ইচ্ছায় খাচ্ছি। আমার কথা হলো যে ছেলে পিলা আছে শেষ বয়সে আসছে, না পারবো তখন খাবে, নামাজি রোজা না পারবো তখন খাবে, নামাজ রোজা, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ এখানটা ফজরের আজান দেয়, নামাজ পড়তে দিয়ে আমি চুপ থাকি। এই গরমের জন্য এতে জায়গায় লোকজন বেশি তো, এতে চুপ থাকলো গরমে, আজান দিলে চলে না মসজিদ। দেখ আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাচার বয়স কিন্তু ৭০ বছর প্লাস। চাচার নাম কি জানি বললেন? লোকমান হাকিম। লোকমান হাকিম। তিনি এই ৭০ বছর বয়সে এখনো দেখেন মানে কত সুন্দরভাবে নিজের কর্মটা নিজে সঠিকভাবে করছে এবং নিজের পরিবার চালাচ্ছে। আমরা যারা বেকার আছি, আমি তাদের উদ্দেশ্যে মানে এই জিনিসটাই বলতে চাই যে আপনারা নিজে বেকার না থেকে নিজের স্বয়ং সম্পূর্ণভাবে আপনার মানে নিজের জীবিকাটা নিজেই পরিচালনা করুন, সঠিক পথে থাকুন। আহ, কোনো দুর্নীতি বা অন্যায় মানে এটা না, এটা এটা এই যে চাচা কিন্তু এখন পিছনে হার বেশি, এটা আপনি মানে গর্ব করে বলতে পারবেন? কিচ্ছু নাই দুর্নীতি, কোনো গর্ব মানে কি, আমার বেটারের সাথে কি, গ্রামের সাথে কি, ধরেন পাড়াপড়শির সাথে বা ইরাজ বিদেশে কোনো কারোর সাথে গন্ডগোল করে না। তা আপনার কি মানে এরকম ইচ্ছা আছে যে আপনি মানে বাড়িতেই কোনো কর্ম যদি পান মানে বসে থেকে করবেন, একটু কাছে এসো পান, ধরেন যদি আপনাকে জমি জায়গা নাই বাপ। আপনার তো নাই, মানে ইচ্ছা আছে কি এরকম যে নাই ঠিক আছে, কিন্তু যদি একটা পারতাম তাহলে মানুষের মানে কর্ম না করে নিজেই নিজের টুক লাড়াচাড়া করলাম, বা একটা গরু বা একটা ছাগল লিয়া। ওর অর্থ নাই, অর্থ নাই তো টাকা 2 লাখ কি 5 লাখ কি 1 লাখ না, হাতে খাচ্ছি, পেটে খাচ্ছি, দুটাই শেষ আমি। 70 বছর বয়সে এসেও চাচা কিন্তু হাতে খাচ্ছে, পেটে খাচ্ছে। এটাই। তো আমি আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষকে যদি আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এবং তার যদি উপকার হয়, সে যদি সেটা থেকে খুশি থাকে, সে যদি তার বাকি জীবনটা ভালোভাবে চলতে পারে, তো কেন নয়? আসুন, এগিয়ে আসুন। আপনারা যারা যারা মানে আমি জানি এই বিষয়টা অনেকেই পারবেন, আপনারা পৃথিবীটা চাল এমনি হয়তো রিলিফ টিলিফ কিছু দেয় না। সহযোগিতা করে যে আপনাকে নিজে থেকে যদি কেউ এসব সহযোগিতা করে যে আপনি একটা এই যে দোকান করে দিলাম বা আপনাকে একটা গরু দিলাম বা আপনি বাসাতে মানে বাকি জীবনটা নামাজ পড়বেন, ওরকম দিলে করতে পারবো, হয়তো পুষতে পারবো, জায়গা একটু আছে। একটা জিনিস বলতে চাই যে আপনারা যারা চাচাকে মানে হেল্প করতে চাচ্ছেন, হেল্প হ্যান্ড হিসাবে চাচার কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সরাসরি আপনারা চাচার মানে চাচার হাতেই আপনারা যে অর্থটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। আর আরেকটা যেটা বিষয় আমি বলতে চাই যে আপনারা যারা মানে অর্থ বা আর্থিক ভাবে সহযোগিতা করতে পারছেন না, কিন্তু আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু চাচাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে মানে নিয়ে যেতে পারে। তো আমি চাইবো যে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সহযোগিতামূলক কাজগুলো করার জন্য আমাদের পাশে থাকবেন। আর চাচা আপনি কিছু বলতেন নাকি? আর আমি কি বলবো, এই জায়গা আমি পেটে খাচ্ছি, হাতে খাচ্ছি, পেটে খাই, এটা চাচার মানে এটা হ্যাঁ সম্পদ, তাছাড়া কোনো চাচার সম্পদ থাকা বলতে চাচা হাতে খাটে পেটে খায়, ডিঙিটাই আছে, তাছাড়া কিছু নাই। আপনাকে সত্যি করে কয়েছি, 11 শতকের ডিঙিটাই আছে, তাছাড়া কিছু নাই বাইরে। তো দেশের লোককে বলতে পারেন।
কিছু নাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনারা যারা মানে হুম। বিষয়টা নিয়ে মানে জানতে চান বা চাচাকে আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, আপনারা নিজে এসে জেনে শুনে বিষয়টা দেখে আর কি সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি।